সংস্কার নিয়ে কিছুক্ষণের মধ্যে 12 দলীয় জোটের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। এ নিয়ে আরো জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন আর আজকে কি নিয়ে আলোচনা হবে, কমিশন প্রধান কি বলেছেন? এই মুহূর্তে আমরা অবস্থান করছি সংসদ ভবনের এলডি হলের ঠিক সামনে এবং সংসদ ভবনের এলডি হলের ভেতরে বৈঠক চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা দলের সঙ্গে ওই জাতীয় ঐকমত্য কমিশনের। এবং আপনারা জানেন যে এই বৈঠকটি শুরু হয়েছে বেলা 10টা নাগাদ এবং এর পরবর্তীতেই জাতীয় ঐকমত্য কমিশন প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে এবং তিনি জানিয়েছেন যে এই দলমতে পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, তবে তা নির্বিশেষে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল দল ছাড় দেবে বলে তিনি প্রত্যাশা করেছেন। আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে 15 জুলাই। এর মধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং সমমনা জোটের সঙ্গে আলাপ আলোচনার সংলাপের মাধ্যমে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে তারা কাজ করছেন এবং 15 জুলাইয়ের মধ্যে কাজ সম্পাদন করার আশা ব্যক্ত করেনও তিনি। সেই সঙ্গে বলেন যে 15 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করা হবে এবং সেইখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট তাদেরকে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন যে দলমত নির্বিশেষে মতভেদ থাকা এবং মত পার্থক্য থাকা সত্ত্বেও সকল ধরনের মতভেদ বা সকল ধরনের সংস্কারে সকল রাজনৈতিক দলের হয়তো একতাবদ্ধ প্রচেষ্টা নাও থাকতে পারে, তারপরেও যেন রাজনৈতিক দলগুলো কিছুটা হলেও ছাড় দেয় সে আশা ব্যক্ত করেন। এবং 12 দলীয় জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ তিনি জানান, তিনি কথা বলেন গণমাধ্যমকারীদের সাথে এবং তিনি কথার মাধ্যমে তিনি জানিয়েছেন যে তারা এই অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেই জন্য তিনি তাড়াতাড়ি দ্রুত নির্বাচনেরও আশা প্রত্যাশা করেন। সেই সঙ্গে আলাপ আলোচনা করার জন্য তারা বৈঠকে এলডি হলে প্রবেশ করেছেন এবং রুদ্ধদ্বার বৈঠক করছেন। আমরা আশা করছি যে বৈঠকের মাঝে বা বৈঠকের শেষে তারা আবার আমাদের সাথে কথা বলবেন। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই 12 দলীয় জোট এখন 166টি সুপারিশের মধ্যে 122টি সংস্কার সুপারিশের সাথে একমত হয়েছেন, 26টি বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন এবং বাকি 28টি বিষয়ে আংশিক একত্রতা প্রকাশ করেছেন। তো এই এলডি হলেই বেলা 3টার সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। এভাবে পর্যায়ক্রমে তাদের যে আলাপ আলোচনা বা সংলাপ চলছে রাজনৈতিক দল এবং 12 দলীয় জোটের সাথে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা যখন পরবর্তী খবর জানতে পারবো তা জানাতে পারবো বলে আশা করছি।